আচ্ছা যেমন আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, স্থানীয় সরকার নির্বাচনে ডামাডোল একটা মোটামুটি শুরু হয়ে গেছে এবং আশা করা যায় আর কয়েক মাস পরেই সেটা হয়তো বা দৃশ্যমান হবে। আজকে আপনার দলের পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব গিয়েছিলেন আয় ব্যয়ের হিসাব জমা দিতে। ওইখানে তিনি একটা প্রশ্নের জবাবে বলেছেন যে কে নির্বাচনে অংশ নেবে, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয়ভাবে হচ্ছে না, তো সেটা আসলে কমিশনের নিয়ম যেটা এবং আদালতের যেটি সেটি, এটির প্রেক্ষাপট কি যে এর আগে জামায়াত ইসলাম চিঠি দিয়ে ইসিকে বলেছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যাতে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এখন এই বিষয়ে আবার আপনাদের দেখছি যে মোটামুটি মানে ইসির সিদ্ধান্ত বা পরিষ্কার কোনো অবস্থান নাই। এটার কি কারণ? মানে আপনারা কি মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচন আসলে যেহেতু দল নিরপেক্ষ, এবার দলীয় প্রতীক থাকছে না, এটি সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত? দল হিসেবে যদি আপনার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না থাকে, এটা একটা প্রথম ভায়োলেশনটা ওনারা করলেন, মানে জামাত ইসলামী করলেন। আমি নাম উল্লেখ করতে চাই না। আই ফাউন্ড সেভারাল পোস্টার্স ইন দ্য সিটিতে আমরা বেশ কিছু পোস্টার দেখলাম ওনাদের কিছু প্রার্থীদের নাম দিয়ে। অমুক মিস্টার এক্স, মনে করেন আপনার এখানে একটা ওয়ার্ড আছে, মনে করেন এখানে আমি একটা প্রতীকী ভাই বললাম, ধরেন আপনার ওয়ার্ড নাম্বার হচ্ছে 1032, ধরে নেন 1000, একই পোস্টারে 1032 নম্বরে মেম্বার কে হবে, মানে কাউন্সিলর কে হবেন, আর এখানকার মেয়র কে হবেন, তারা জামাত ইসলামের নাম পোস্টার করে দিলেন। তারা প্রতীক সহ না, মানে অনেক চিহ্নিত যে তারা অমুক একটা দলের রাজনীতি করেন। রাইট। তো এটা করার মধ্য দিয়ে হলো কি, যে স্থানীয় সরকার নির্বাচনটা যে মানে আপনার দলীয় প্রভাববিহীন হবে, মার্কা ছাড়া হবে, এটার একটা ব্যত্যয় ঘটে গেল। জনাব রিপন, আমি একটু ইন্টারাপ্ট করি। প্রশাসক থাকা অবস্থায় ঢাকা শহরে একজন প্রশাসকের পোস্টারও এরই মধ্যে মানে সেটে গেছে, সেটি আপনার চোখে পড়েছে? আমি হ্যাঁ, নিশ্চিত চোখে পড়েছে। জি, 1 বছর শহরটাকে ডার্টি করা, মানে যে যত পোস্টার লাগানো, সেটা প্রশাসকের পোস্টার হোক আর অপ্রশাসকের পোস্টার হোক, মানে আমি মানে যিনি প্রশাসক, কারোর বেলায় এই নগরকে এরকম ডার্টি করা, এই ধরনের যত পোস্টার লাগানো। কারণ আমরা দেখেছি যে পোস্টার লাগানো কিছু সার্টেন প্লেসেস আছে না, যেখানে পোস্টার লাগানো যাবে, তো এগুলো কেউ নিয়ম নীতি মানছেন না। আর মানে প্রশাসক যাদের কথা বলতে চান, দিস ইজ নট ফাইনাল, মানে তাকে কেউ চেয়েছেন এই মর্মে কিছু আমরা পোস্টার দেখেছি, তাই না? ঢাউল ধস বড় বড় কিছু পোস্টার আমরা দেখেছি। সেটা হলো কিছু লোকের আকাঙ্ক্ষা, তাই না? তো আকাঙ্ক্ষা তো সব বড় কথা না, আর এই দেশে একটা বাস্তবতা আছে। বাস্তবতা দেখলাম যে মানে আমি অতীতে দেখছি, যিনি প্রশাসক, এর আগেও আমাদের একজন প্রশাসক ছিলেন অনেক আগে, আমাদের ফার্স্ট রুলে, তিনি যখন নমিনেশন পেলেন তিনি পরাজিত হয়েছেন। তো সো ইট ইজ নট ইয়েট ডিসাইডেড যে মানে হুইল রান দ্য শো। ওই প্রসঙ্গটা একটু আসে যে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের চিঠি এবং আপনার দলের জামাতের চিঠিটা, মানে জামাতের চিঠি অনুযায়ী আওয়ামী লীগের তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই, সত্যি কথা কোনো সুযোগ নাই, তাই না? এবং সেই একইভাবে বিএনপিগতভাবেও কারোর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাই, সে একইভাবে আপনার জামাত বা কোনো দলেরই সুযোগ নাই। এবং সেই বিবেচনায় কোনো রাজনৈতিক দল, আমি খুব ইন্ডিপেন্ডেন্টলি বলতে চাই, কোনো রাজনৈতিক দল ক্যানট ডিটারমাইন who will be the candidate. এটা they cannot say like this. এখন আমাদের দেশে তো ভাই সত্যি কথা বলতে কি, আমাদের তো অনেক সময় আমরা নিয়ম মানি না। আমাদের দেশে ক্যাটেগরিক্যালি বলা আছে, আমাদের ইসি নির্দেশনা আছে, ওটা তো একটা আইন, পলিটিক্যাল পার্টিস শুড নট হ্যাভ, মানে ক্যানট হ্যাভ এনি ব্রাঞ্চেস আউটসাইড অফ বাংলাদেশ। কোনো কমিটি শাখা কমিটি প্রবাসে হবে না। কিন্তু আমাদের দেশে দেখবেন দল মত নির্বিশেষে এই বাংলাদেশে ইন্ডিয়ায় নাই, মানে ইন্ডিয়ান কি বলে বিজেপি বা কংগ্রেসের পার্টি কুটি আমেরিকায় নাই, লন্ডন বা বাংলাদেশের গুলো খুব প্রভূতভাবে আছে। দিস ইজ এ ভেরি ব্যাড কালচার, ইনফ্যাক্ট উই আর প্র্যাকটিসিং ভেরি ব্যাড কালচার ইয়ার। আমি একটু শেষ করবো বলে একটা বলতে, আই ফাউন্ড ওয়ান ভিডিও, মানে আওয়ামী লীগের কথা যেহেতু তুলছেন, আওয়ামী লীগের কিছু লোকজন আছে, এরা আবার ডুয়াল সিটিজেন। কিরকম? এরা ভারতেরও সিটিজেন অথবা ভারতের পিয়ার, আবার বাংলাদেশি ক্লেম করে, বলে এটা আবার কেমন? ভারতের নাগরিকত্ব বা ভারতের দেখবেন যে আপনি একটা ভিডিও দেখবেন, মোদিজি ওয়েলকাম, লোকটা বাংলাদেশি। এই লোকটা বা এই জাতীয় লোকেরা
আরেক দেশের প্রধানমন্ত্রীকে ওয়েলকাম ওয়েলকাম স্লোগান দিলে বুঝতে হবে যে এদের শিকড় তো বাংলাদেশে না, এদের শিকড়, এদের আশ্রয় হচ্ছে ভারতে।